আমাদের লাস্ট ক্লাসে 9-এর 1-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো হয়েছিল। এরপরে পরবর্তী অঙ্কগুলো দেখাবো। আমি আরও একটা অঙ্ক করে দেখাচ্ছি তোমাদের। 9-এর 3-এর দাগটা করে দেখাচ্ছি। 9-এর 3-এর দাগের অঙ্কটা কিভাবে করবে। নয়ের 3-এর দাগের অঙ্ক বলছি, অঙ্কটা দেখিয়ে দিই তোমাদের বইয়ের সঙ্গে যাতে ম্যাচ করে। এই অঙ্কটা আমার দেওয়া আছে 9-এর 3-এর দাগের অঙ্ক। তাহলে এই অঙ্কটা করে দেখাচ্ছি। প্রথমত আমরা যেটা ধরেছিলাম যে আগের 9 দাগের অঙ্কে ফার্স্টে যেটা ধরেছিলাম কি, যে বি সমান এ আর, সি সমান এ আর স্কোয়ার, ডি সমান এ আর কিউব, এগুলো দেওয়া আছে। তাহলে এগুলোকে আর নতুন করে আমি ধরবো না, এগুলো তোমরা খাতায় লিখে নাও। এখন আমি এইটা ধরে নেওয়া অংশ থেকেই এগোবো। বি সমান এ আর, তাহলে আমরা সেইভাবে লিখে ফেলছি। দেখো অনুপাতগুলোকে কিভাবে লিখছি। এ স্কোয়ার এবি বাই বিসি প্লাস সিডি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার তোমাদের জানার জন্য লিখে রাখি এ বি সমান এ আর, সি সমান এ আর স্কোয়ার, ডি সমান এ আর কিউব। আর এটা হচ্ছে প্রথম পদ, আরটা হচ্ছে সাধারণ অনুপাত। এবার আমরা পরবর্তী বি সি ওইগুলো মানগুলো আমি বসিয়ে দেব। এ আর, বি জায়গায় এ আর ইন্টু এ আর স্কোয়ার, সি জায়গায় এ আর স্কোয়ার ইন্টু এ আর কিউব, এটা বসে গেল বাই এ স্কোয়ার মানে হচ্ছে জানো তোমরা, এটা আর লিখছি না। এ স্কোয়ার মানে কিছুই না, আর এ স্কোয়ার আর স্কোয়ার প্রথম পদটা, আর এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4 হয়ে যাবে, যেহেতু সি এর মান এ আর স্কোয়ার দেওয়া আছে। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড করে দাও। তাহলে লেফট হ্যান্ড সাইড হলো, তাহলে এ স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার আর কিউব, এ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 বাই, এখানে এ স্কোয়ার যদি কমন নেই 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4 সমান, এখান থেকে আমরা এ স্কোয়ার আরকে কমন নিয়ে নিলাম, 1 প্লাস আর প্লাস এখানে আর টু দি পাওয়ার 4 থাকলো বাই এ স্কোয়ার 1 প্লাস আর স্কোয়ার 1 প্লাস আর টু দি পাওয়ার 4। এটা আর এটা কাটলো, এ স্কোয়ার কাটলো, এখান থেকে আমরা পেলাম আর। তাহলে এই যে অনুপাতটা পেয়েছি, এবার রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রেও দেখে নিই। রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে লাস্টেরটা, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই, এই অনুপাত দুটো সমান হয়ে গেলেই এরা পরস্পর গুণোত্তর প্রকৃতিতে থাকবে। বিসি প্লাস সিডি, এইগুলো তোমরা মাধ্যমিক অনুপাতের অঙ্কগুলোতে করেছো, ঠিক সেরকমভাবেই এটা হচ্ছে। এবার বি এর ক্ষেত্রে তো এ আর এর হোল স্কোয়ার, সি এর ক্ষেত্রে এ আর স্কোয়ার এর হোল স্কোয়ার, এটা দেখেই করে দিচ্ছি। আর এটা দেখেই করছি আমি। এবার ডি এর ক্ষেত্রে এ আর কিউবের হোল স্কোয়ার বাই সেই একই রকম এ ইন্টু এ আর, এরপর এ আর ইন্টু এ আর স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার ইন্টু এ আর কিউব, এটা হচ্ছে। এবার পরপর বর্গ আমরা লিখে ফেলি, এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4, এ স্কোয়ার আর টু দি পাওয়ার 6 বাই এ স্কোয়ার আর কিউব, এ স্কোয়ার আর টু দি পাওয়ার 5। এখানে এ স্কোয়ার আর স্কোয়ার কমন যদি নিয়ে নিই, 1 প্লাস আর স্কোয়ার আর টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার আর 1 প্লাস আর স্কোয়ার আর টু দি পাওয়ার 4। এবার এখান থেকে আর এটা কাটলো, এটা আর এখান থেকে আর কাটলো, এটা পাওয়ার কেটে গেল, আর হলো। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু আর রাইট হ্যান্ড সাইড সমান আসছে। অতএব তোমরা বলতে পারো যে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমা দিয়ে এ বি
বিসি সিডি ও বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে আমরা এটা বলতে পারি যে এরা পরস্পর গুণোত্তর প্রগতিতে আছে। এরপর আমরা চলে যাব, তোমরা বাকি অঙ্কগুলো 9-4 এই অঙ্কগুলো বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে। এই যে বাকি অঙ্কগুলো দেওয়া আছে, 4-এর দাগে যে অঙ্ক, 3-এর দাগে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো তোমরা নিজেরা করবে। আমি এটা দেখে দিচ্ছি, এটা তো গুণোত্তর প্রগতিতে আছে, এটা সহজেই করতে পারবে। বি এর মান এ আর ধরে নেবে, সি এর মান এ আর স্কোয়ার ধরে নেবে, দিয়ে বাম পক্ষ ডান পক্ষে বসাবে, ম্যাচ করে যাবে। কিন্তু আমি 10-এর একেরটা করে দিচ্ছি, তোমরা এটা তোমাদের অসুবিধা হতে পারে, এই জন্য আমি করে দিচ্ছি 10-এর একের দাগ। দশের একের দাগের ক্ষেত্রে দেখো বলেছে কি যে 10-এর 1 করছি, এবিসি সংখ্যা 3টি দেওয়া আছে, এ স্কোয়ার শর্তটা দেওয়া আছে এইভাবে, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এরকম দেওয়া আছে, ইকুয়ালস টু এ বি বিসি এর হোল স্কোয়ার শর্ত সিদ্ধ করে, তাহলে এবিসি গুণোত্তর প্রগতিতে আছে, এটা দেখাতে হবে আমাদেরকে। তাহলে এর জন্য কি করব, আমরা আগে এটাকে, এর যে অঙ্কটা আছে এটাকে আমরা ভেঙে ফেলব। এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার, বি টু দি পাওয়ার 4 বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার 2a বি স্কোয়ার সি 2 বি স্কোয়ার সি স্কোয়ার। এবার যে পোর্শনগুলো কাটবে, এ স্কোয়ার বি স্কোয়ার উভয় পক্ষ থেকে এটা কেটে গেল, বি স্কোয়ার সি স্কোয়ারও এখান থেকে কাটলো, তার মানে এবার আমাকে কমন নিতে হবে বি স্কোয়ার, কি কমন যাবে এখান থেকে, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার কোনোটাই আসছে না, এবারে নিয়ে চলে আসো এখানে 2a বি স্কোয়ার সি প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 0, বা এ সি এর হোল স্কোয়ার মাইনাস 2ac ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, বা এসি মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, বর্গরাশি সমষ্টি মানে বর্গরাশিটা ইকুয়ালস টু 0 মানে তার এই রাশিটাও 0 হবে, এসি সমান বি স্কোয়ার। তার মানে বুঝতে পেরেছো এটাই হচ্ছে গুণোত্তর প্রগতির শর্ত, যে কারণে এখান থেকেই তোমরা ডাইরেক্ট বলে দিতে পারো এ বি সি গুণোত্তর প্রগতিতে আছে, মানে জিপিতে আছে, প্রগতিতে আছে, এখান থেকে তোমরা বলে দিতে পারো। এইভাবে তোমরা দেখো, তোমরা কিছু কিছু ভাষার অঙ্ক দেওয়া আছে এখানে, এখানে ভাষার অঙ্কগুলো করার দরকার নেই, তোমাদের ভাষার অঙ্কগুলো আসে না, তোমাদের ক্লাস 11-এ ভাষার অঙ্ক চলে গেছে, তোমাদের মাধ্যমিকে চলে গেছে, তোমরা শুধু এখানে 11, 12, 13কে অ্যাভয়েড করে চলে যাও। এবার আছে 14 দাগ, 14 দাগের অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, 15 দাগের একটা অঙ্ক দেখিয়ে দেবো। ভাষার অঙ্কগুলোকে অ্যাভয়েড করতে পারো, ভাষার অঙ্কগুলো করার দরকার নেই, তোমাদের ভাষার অঙ্কগুলো চলে গেছে মাধ্যমিকে, এই জন্য ভাষার অঙ্ক আসেও না, আর তোমাদের করতেও হবে না, কারণ এখানে অনেক সংখ্যক অঙ্ক আছে যেগুলো তোমাদের আসে না, দেওয়া আছে বটে কিন্তু ওইগুলো তোমাদের পরীক্ষায় আসে না কোনো দিন। আর তোমাদের ভাষার অঙ্ক যেহেতু মাধ্যমিক পর্যন্ত ভাষার অঙ্কের প্রাধান্য থাকতো, সেই অর্থে আর 11 বড় ক্লাসে আর ভাষার অঙ্ক আসে না, বিশেষ করে বীজগাণিতিক টাইপ অঙ্কগুলোকে বেশি ফলো করে, সুতরাং ওইগুলো বেশি করতে গেলে তোমাদের যে 4-6খানা সাবজেক্ট আছে তাদেরও প্রেসারের কথা ভেবে তোমাদেরকে কিছুটা হলেও একটু বাদ দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে দেখো তোমরা 14 দাগের অঙ্কটা কিভাবে করছি দেখো। 14 দাগে বলছে 14 দাগের অঙ্কটা কি বলছে যে সমান্তরীয় মধ্যক হচ্ছে 15, সমান্তরীয় মধ্যক হচ্ছে দুটি ধনাত্মক সংখ্যার, 14 দাগে যেটা বলছে দুটি ধনাত্মক সংখ্যার সমান্তরীয় মধ্যক 15, গুণোত্তরীয় মধ্যক 12, সংখ্যা দুটি নির্ণয় করো। ধরি দুটি সংখ্যা হলো, দুটি
সংখ্যা হলো এ ও বি। সমান্তরীয় মধ্যক বলেছে, তার মানে এ প্লাস বি বাই টু ইকুয়ালস টু তোমরা লিখতে পারো 15। সমান্তরীয় মধ্যক, এটা সমান্তরীয় মধ্যক। আর গুণোত্তরীয় মধ্যক যেটা বলেছে, গুণোত্তরীয় মধ্যক সমান স্কোয়ার রুট অফ এ বি যাকে বলে গুণোত্তরীয় মধ্যক। এটা স্কোয়ার রুট অফ এ বি সমান কী হবে, এটা 12 আছে, এটাকে সমান এ বি সমান 12 লিখে দিতে পারো। তাহলে এখানে এ প্লাস বি এর মান কত পেয়ে গেলে 30, আর এখানে এ বি এর মান 144 পেলে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি করে এ বি এর মানটা পাবে, তোমাদের উপায় হচ্ছে কি, এখান থেকে বি এর মানটা বের করে ফেলো, দিয়ে এতে বসিয়ে দাও। 30 বিযুক্ত এ সমান এখানে 144, বা এখানে 30a মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 144, বা এ স্কোয়ার মাইনাস 30a মাইনাস 144, বা এ স্কোয়ার মাইনাস 30a প্লাস 144 ইকুয়ালস টু 0। বুঝতে পেরেছ? তাহলে এবার একে মিডল টার্ম করে নিতে হবে। এটা 24 6 চলে আসছে, তাহলে এটা 24 প্লাস 6 করে দাও, 144 ইকুয়ালস টু 0, বা এ স্কোয়ার মাইনাস 24a মাইনাস 6a প্লাস 144 ইকুয়ালস টু 0, বা a ইন্টু a মাইনাস 24 মাইনাস 6 ইন্টু a মাইনাস 24 ইকুয়ালস টু 0, বা a মাইনাস 6 a মাইনাস 24 ইকুয়ালস টু 0। এইভাবে এসছে। তাহলে আমরা সংখ্যা দুটিকে বলতে পারি, অতএব সংখ্যা দুটি হলো, সংখ্যা দুটি হলো, একটাকে যদি 6 ধরি আর একটা কত আসবে, 24 আসবে। এখান থেকে বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে 24 পাচ্ছ। 6 24 উল্টো পাল্টা করে পাবে আর কি। যদি 24 ধরো তাহলে 6 আসবে, আর 6 যদি ধরো 24 আসবে। তাহলে এটা ছিল একটা অঙ্ক। এবার 15 দাগের অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 15 দাগে তোমাদের অঙ্ক করতে হবে। এখানে কি কি অঙ্ক করতে হবে তোমরা দেখে নাও। 15 দাগের অঙ্কটা করবে, 16 দাগের অঙ্কটা তোমরা করবে, গুণোত্তরীয় মধ্যক দিয়ে আছে। এবার এখানে যে অঙ্কগুলো আছে 18 19 20, এই যে বীজগাণিতিক টাইপের যে অঙ্কগুলো আছে বেশি করে করবে। তাহলে আরেকটা করতে পারো, হ্যাঁ, এটা দুয়ের অঙ্কটাও করতে পারো। এগুলো খুব ভালো ভালো অঙ্ক, মানে একটু বীজগাণিতিক টাইপ, ওই ভাষার মতো যে এরকম টাইপের যে অঙ্কগুলো যে আছে, এই যে টাকা পয়সা দিয়ে যে অঙ্ক আছে, এই অঙ্কগুলো আর আসে না। সুতরাং ওইগুলো তোমাদের অ্যাভয়েড করে যেতে হবে। এরপর তোমাদের যে অঙ্কটা করাচ্ছি সেটা হচ্ছে 15 দাগের অঙ্কটা তোমরা চেষ্টা করবে না হয়। 15 দাগের অঙ্কটা তোমাদের জন্য ছাড়া থাকলো, 15 দাগের অঙ্কটা তোমাদের জন্য ছাড়া থাকলো। আমি 16 দাগে ডাইরেক্ট চলে যাচ্ছি। 15 দাগটা তোমরা পারবে, আমি যতটা মনে হচ্ছে তোমরা পারবে অঙ্কটা। এবার দেখো কি আসছে, এবিসি সমান্তর শ্রেণীতে এত গুণোত্তর শ্রেণীতে থাকে, তবে প্রমাণ করো যে এটা প্রমাণ করতে বলছে। তাহলে এটা আমার বইতে হচ্ছে 16 দাগ, তোমরা বইতে দেখে নাও যে কত দাগ হচ্ছে। এবিসি সমান্তর শ্রেণীতে আছে, তাহলে আমরা লিখতে পারি এবিসি এপিতে আছে, সংক্ষেপে লেখা যেটা হয় এপিতে আছে, এপিতেই লেখে অনেকে। তাহলে আমরা লিখে ফেলতে পারি বি মাইনাস এ ইকুয়ালস টু সি মাইনাস অফ বি, বা এখান থেকে তোমরা করে নিতে পারো এ মাইনাস বি সমান বি মাইনাস সি, এটাকে 1 নম্বর নিয়ে নাও। এরপর এবার এক্স ওয়াই জেড গুণোত্তর প্রগতিতে আছে, মানে জিপিতে জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে।
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স জেড। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার, তাহলে কি দেওয়া আছে আগে দেখিনি, এক্স টু দি পাওয়ার বি মাইনাস অফ সি দেওয়া আছে, এটা এ না, বি মাইনাস অফ সি ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস অফ এ জেড টু দি পাওয়ার এ মাইনাস অফ বি, এগুলো দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা কিভাবে হচ্ছে দেখো, প্রথমে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি যে দেওয়া আছে ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস অফ এ জেড টু দি পাওয়ার এ মাইনাস বি, এখান থেকে তোমরা লিখে ফেলতে পারো বি মাইনাস সি লিখে ফেলতে পারো, এ মাইনাস সি জায়গায় বি মাইনাস সি লিখে ফেললাম। এবার এই দুটো পাওয়ার একই হয়ে গেছে, যে কারণে এক্স জেডের হোল টু দি পাওয়ার বি মাইনাস সি লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস অফ এ। এবার এক্স জেড বলেছে, এক্স জেডের জায়গায় আমরা কি লিখব, এক্স জেডের জায়গায় ওয়াই স্কোয়ার লিখব, ওয়াই স্কোয়ার বি মাইনাস অফ সি ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস অফ এ। এবার ওয়াই টু দি পাওয়ার টু বি মাইনাস টু সি প্লাস সি মাইনাস অফ এ। এবার আমরা এখানে টু বি মাইনাস সি মাইনাস অফ এ পাচ্ছি, এটা পেলাম। এবার তোমরা তো জানো যে আবার 1 নং থেকেই আমরা পাচ্ছি টু বি সমান, এখান থেকে আরও একটা জিনিস তথ্য পাচ্ছি কি, এ প্লাস সি সমান টু বি। তাহলে এ প্লাস সি সমান টু বি, টু বি জায়গায় এ প্লাস সি লিখে দাও, এ প্লাস সি মাইনাস অফ এ সমান ওয়াই টু দি পাওয়ার 0 সমান 1। তাহলে এই ছিল রেজাল্ট। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। তোমাদের 16 দাগের অঙ্কটা আমরা করে দিলাম। এবার 17 দাগের অঙ্কটা করতে পারো তোমরা, 17 দাগের অঙ্কটা, 17 2 এর দাগের অঙ্কটা তোমরা করবে, 17 2 এর দাগের অঙ্কটা করবে। 17 একটাও ইম্পর্টেন্ট আছে, প্রান্ত দুটি প্রত্যেকটিকে 4 দিয়ে ভাগ করলে। 17 1 দরকার নেই, করতে হবে না তোমরা, আমি 19টা করে দিচ্ছি। 17 2টা তোমরা করবে, 17 2 করবে, তারপর 18 করবে, 19টা আমি দেখিয়ে দিচ্ছি, 19 দাগের অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি। 19 দাগের অঙ্কটা দেখো, বলেছে এনতম পথ tn সমান 3 টু দি পাওয়ার n প্লাস 2n। তাহলে n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলেছে, মানে 19 দাগের বলতে এই অঙ্কটার কথা বলছি, যে তোমরা এই অঙ্কটা তোমরা নিজেরা করবে, এক একটা না করলেও চলে। 18 দাগের অঙ্কটা তোমরা করবে, 19টা আমি করে দিচ্ছি, 19 আর 20টা আমি করে দিচ্ছি। 19 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, তাহলে 3 টু দি পাওয়ার n প্লাস 2n এর হলে n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে। সমষ্টি বের করতে গেলে কি হয়, n সংখ্যক পদ পর্যন্ত tn যদি বলি, তাহলে পদ পর্যন্ত সমষ্টি সমান সামেশন ওভার r ইকুয়ালস টু 1 টু আপ টু n tr। অ্যাকচুয়ালি এটা tr সমান কত হবে, 3 টু দি পাওয়ার r প্লাস 2r, এটা আছে। এবার একে তোমরা এখানে লিখে ফেলো, r ইকুয়ালস টু 1 টু আপ টু n 3 টু দি পাওয়ার r প্লাস 2r, এটা। এবার একে আমি পরের ইয়েতে নিয়ে যাচ্ছি। r equals to 1 to up to n 3 to the power r plus 2 summation over r equals to 1 to up to n 3 to the power 3 কমন চলে গেল, r equals to 1 to up to n 3 to the power r minus 1 প্লাস, এখানে তো লিখতে পারো n into n plus 1/2 স্বাভাবিক সংখ্যার সমষ্টি, আর এখানে 3 বলতে ভেঙেই লিখি 1 plus 3 স্কোয়ার প্লাস ডট ডট 3 to the power n minus 1, 2 কাটলো, n into n plus 1 equals to 3 to the power n minus 1
by 3 minus of 1 plus n into n plus of 1 এখানে 3 by 2 3 to the power n minus 1 plus n into n plus of 1 এইভাবে তোমরা আমি 19এরটা করে দিলাম। এবার তোমরা চেষ্টা করবে, আমি 20 দাগেরটাও করে দিই, 20 দাগের অঙ্কটাও করে দিচ্ছি, যেটা তোমাদের ইম্পর্টেন্ট আছে। এই অঙ্কটা 20 দাগের যে অঙ্কগুলো আছে সেটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটাতে বলেছে, দেখো প্রথমে প্রশ্নটা আগে দেখে নাও, তারপর না হয় এটা নিয়ে আলোচনা করা যাবে। এবার বলেছে দেখো, দুটি সংখ্যার সমান্তরীয় মধ্যক হলেছে দুটি সংখ্যার গুণোত্তরীয় মধ্যক পি ও কিউ হলে প্রমাণ করো যে এটা। গুণোত্তরীয় মধ্যক দুখানা আছে, সমান্তরীয় মধ্যক একটা আছে। তাহলে আমাদেরকে ওইভাবে অঙ্কটা করতে হবে। একটা সমান্তরীয় মধ্যক আছে, দুটো গুণোত্তরীয় মধ্যক আছে। তাহলে আমরা সেইভাবে দেখি। ধরি দুটি সংখ্যা দুটি হলো, ধরি দুটি সংখ্যা হলো এক্স ও ওয়াই। এবার প্রথমে বলেছে যে সমান্তরীয় মধ্যক কত হয়েছে, সমান্তরীয় মধ্যক সমান এ বলেছে। তার মানে এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়ালস টু এ, বা এক্স প্লাস ওয়াই সমান 2a, এটা আছে। এরপর গুণোত্তরীয় মধ্যক যেটা হচ্ছে মধ্যক সমান, এখানে দুখানা গুণোত্তরীয় মধ্যক আছে, গুণোত্তরীয় মধ্যক আছে পি ও কিউ, যেটা হয়েছে সেটা দেওয়া আছে। তাহলে আমরা গুণোত্তরীয় মধ্যক যদি ধরি, তাহলে পি বাই এক্স, কিউ বাই পি, ওয়াই বাই কিউ হিসেবে এটা আমরা লিখতে পারি। কারণ গুণোত্তর মধ্যক দুখানা মানে এক্স, পি, কিউ, ওয়াই, চারখানা, টোটাল চারখানা পথ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে পি বাই এক্স হলো, তাহলে কিউ বাই পি হলো, ওয়াই বাই কিউ হলো, ঠিক আছে। এবার এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন যদি করে নিই, এক্সের মান দিয়ে বের করে নিই, তাহলে আমাদের কিছুটা হলেও রেজাল্টটা ঠিকঠাক করে আসবে। পি স্কোয়ার বাই কিউ ইকুয়ালস টু এক্স, কিউ স্কোয়ার বাই পি ইকুয়ালস টু ওয়াই। এক নং থেকে পাই পি স্কোয়ার বাই কিউ, কিউ স্কোয়ার বাই পি ইকুয়ালস টু 2a, পি স্কোয়ার বাই কিউ, কিউ স্কোয়ার বাই পি ইকুয়ালস টু 2a। এখানে যে রাশিগুলো আছে এক্স ওয়াই এর জায়গায় এখানে মানগুলো বের করলাম, দিয়ে বসিয়ে দিলাম। অঙ্কগুলো সহজ ছিল। এবার তোমরা যে অঙ্কগুলো ছেড়ে রেখেছি ওইগুলো তোমরা করবে। আমি কয়েকটা 5 নম্বরের অঙ্কও দেখিয়ে দিই তোমাদের, কি কোন অঙ্কগুলো তোমাদের করতে হবে সেগুলো বলে দিই। 5 মার্কের অঙ্কের মধ্যে প্রথমে 1, 2, 3 এগুলো করবে। 1, 2, 3 তো করতেই হবে। এখানে অনেকগুলো অঙ্ক করতে হবে তোমাদেরকে। এই 2 এর দাগে তোমরা তোমাদের বইয়ের সঙ্গে একটু ম্যাচ করিয়ে নেবে। 2 এর দাগ 3, 3 এর দাগ করবে, 4 এর দাগটাও করবে, 4 করবে, 2 করবে, 3, 4, 5, আমি কিছু কিছু করে দেবো, 6, 7, 8 দরকার নেই, 7, 8টা দরকার আছে, 8টা দরকার আছে, 8এরটা ইম্পর্টেন্ট অঙ্ক। 9 দরকার আছে, 10 করতে হবে, 11 করতে হবে, 12 হবে দরকার, 13রও সবগুলো অঙ্ক করতে হবে। সবগুলো অঙ্কই ইম্পর্টেন্ট আছে। 13 দাগে 14 দাগের অঙ্কও করতে হবে তোমাদেরকে সবগুলো। আর 15 দাগের অঙ্কগুলোর মধ্যেও 1 দাগ, অবশ্যই 2 দাগ, দুটোই অঙ্ক করতে হবে। 16 দাগেরটা প্রয়োজন নেই, 16 দাগেরটা করতে হবে না।
17 দাগের অঙ্ক, এই অঙ্কটা তোমাদের 11-এর ফাইনাল পরীক্ষায় পড়েছে। সুতরাং 17 দুটোই অঙ্ক ইম্পর্টেন্ট আছে। 18 দাগের অঙ্কটাও তোমাদের করতে হবে, 19 করতে হবে, আর 21 করতে হবে, ভাষার অঙ্কটা বাদ। তাহলে এখানে প্রায় অঙ্কই আমার বই অনুযায়ী তো প্রায় অঙ্কই করতে হবে। এবার তোমরা তোমাদের নতুন বই অনুযায়ী একটু দাগিয়ে নেবে, এই অঙ্কগুলো দেখে ভিডিওগুলো পজ করে দাগিয়ে নেবে একটু। আমি যতটা সম্ভব চেষ্টা করছি অঙ্কগুলো করে দেওয়ার। আমি এগুলো তোমার আমার বইতে তো 4 নম্বর ছিল আগে অঙ্কগুলো, তোমাদের নতুন বইতে এগুলো 5 নম্বরের অঙ্ক হিসেবে আছে। সুতরাং সমান্তর প্রগতি থেকে চ্যাপ্টারটা করে রাখো, যেহেতু জটিল রাশি করিয়ে দিয়েছি। সমান্তর প্রগতি দুখানা সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতিতে করে ফেললে অনেকটা হয়ে যাবে, অনেকটা তোমাদের এগিয়ে থাকবে। এই চ্যাপ্টারগুলো যে ধরেছি এগুলো খুব বড় বড় চ্যাপ্টার, এই জন্য অনেক দিন ধরে তোমাদের চলছে। আর এইগুলো থেকেই 2, 3, 4টে চ্যাপ্টার করে নিলেই হয়ে যায় আমাদের। ইলেভেনের ফাইনাল পরীক্ষার জন্য আমরা রেডি হয়ে যেতে পারবো। এবার দেখো 1-এর দাগের অঙ্ক। পাঁচ নম্বরের অঙ্কগুলো তাহলে গুণোত্তর প্রগতি প্রথম কিছু কিছু অঙ্ক করা আছে, তোমাদের করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি দেখানো যায়, করে রেখেছিলাম, এই জন্য একটু আগে থেকে দেখিয়ে দিচ্ছি। 1-এর দাগের অঙ্কটা দেখো, এই অঙ্কটা ফার্স্টের অঙ্কটা বলেছি কি আগে সেটা বলে দিই তোমাদের। যদি কোনো গুণোত্তর শ্রেণী পরপর n সংখ্যক পদের যোগফল s, গুণফল p এবং পদগুলির অনন্যকের যোগফল, তাহলে এখানে দুরকম ব্যাপার বলেছে, যোগফলও বলেছে, তাদের গুণফলও বলেছে, আবার পদগুলির অনন্যকের যোগফলও বলেছে। এটার ভ্যালু এর সঙ্গে ম্যাচ করাতে হবে। তাহলে পদগুলোর যোগফল মানে এখানে জানো তোমরা যে a প্লাস ar স্কোয়ার প্লাস ডট 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 প্লাস a r⁴ n-1, এই পদগুলোর সমষ্টির সূত্র কি হয়? a r⁴ n-1 r⁴n-1 বাই r-1। গুণফল কি বলেছে? গুণফল হচ্ছে যতগুলো পদ আছে তাদের গুণফল। গুণফল বলেছে, তাহলে এখানে কতগুলো পদ আছে? n সংখ্যক পদ আছে a⁴n, আর এখানে যতগুলো r এর আছে তাহলে এখানে 1, 2 করে n-1 পর্যন্ত। তাহলে n সংখ্যক পদের সমষ্টি সূত্র কি হয়? 1 + 2 + ডট ডট করে প্লাস n পর্যন্ত যতগুলো পদ হয় সমষ্টি n × n+1/2 হয়। কিন্তু এখানে নোটিস করো একটা বিষয়, যে এখানে বলা আছে কত দূর পর্যন্ত? n-1 পর্যন্ত বলেছে, তাই n এর জায়গায় n-1 লিখব। n-1 এখানে n হবে, n × n-1/2। তাহলে p এর রেজাল্টটা এটা পেলাম। আর r এর রেজাল্টটা যদি বলি তাহলে অনন্যকে সমষ্টি বলে। তাহলে এখানে আর কি বলেছে? অনন্যক। অনন্যক মানে কি? a যদি হয় তার অনন্যক হবে 1/a। বুঝতে পেরেছো তো? 1/a হবে, 1/ar² হবে, প্রত্যেকটা পদের অনন্যক। তাই আর এর জায়গায় আমি লিখেছি 1/a, তারপর হবে 1/ar, 1/ar² ডট ডট করে 1/r⁴n-1। এবার যদি আমরা 1/a কে কমন নিয়ে নিই তাহলে ঠিক এই যে সূত্রটা যা, এই সূত্রটাও তাই, সূত্রের ফরমেশনটা এটা। এখানে যেরকমভাবে এটা লাগানো হয়েছে এখানেও সেইভাবে লাগানো হয়েছে। এবার সূচকের নিয়ম অনুযায়ী এই ক্যালকুলেশন থেকে এই ক্যালকুলেশনটা তোমরা আশা করি বুঝতে পারবে, কারণ 1 - r⁴n, এটা ক্যালকুলেশনটা একটু দেখিয়ে দিই তোমাদের কিভাবে এলো। 1/a আছে ইন্টু 1/r⁴n-1 বাই 1/r-1 এটা আছে। তাহলে এখান থেকে এটা কিভাবে এলো সেটা একটু দেখিয়ে দিই।
এটা তার পাওয়ার কাটলো। এখানে n সংখ্যক ছিল, এখানে 1 পিস ছিল, যে কারণে এটা এক ঘাত কমলো। আর এখানে হবে কি r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 ইন্টু 1 বাই r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই যে রেজাল্টটা এলো, এখানে আমি সেই রেজাল্টটা দেখিয়েছি এটা। তারপর এখানে বসিয়ে দিবে, বসিয়ে ক্যালকুলেশন করতে হবে s বাই r। এবার s এর রেজাল্টটা কত আছে, s এর রেজাল্টটা তো এটা এসছে, আর এর রেজাল্টটা কত আছে এটা এসছে, ভাগ করবে, ভাগ করে যেটা আসবে ওটা, এটা গেল। এবার দ্বিতীয় যে অঙ্কগুলো ছিল, দ্বিতীয় দাগে যে অঙ্ক ছিল ওটা কি আসছে, ওটা কি বলতে চাইছে সেটা দেখে নাও। এখানে বলছে যে যদি কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম n 2n 3n সংখ্যক পদের যোগফল s1 s2 s3 হয় তাহলে তাদের এই রাশিমালাটা প্রমাণ করতে বলছে। তাহলে এই অঙ্কগুলো কেমন করে করবে, এত সংখ্যক পদের যোগফল বলেছে, এখানে একই গুণোত্তর শ্রেণী কিন্তু প্রথম পদ আর সাধারণ অনুপাত একই হবে, প্রথম পদ ও সাধারণ অনুপাতগুলো একই হবে। তাই আমি এখানে করেছি, দেখো এখানে s1 s3 যেটা আছে, তাহলে s1টা কত হবে আগে সেটা বলে দিই। s1 হচ্ছে সাধারণ অনুপাত একই হবে, এ প্রথম পদ r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। s2 কত হবে, এ r টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই r মাইনাস 1। s3 কত হবে, এ r টু দি পাওয়ার 3n মাইনাস 1 বাই r মাইনাস 1। এই তিনটে রাশিমালা আছে, এই তিনটে রাশিমালা। তাই প্রথম যে লেফট হ্যান্ড সাইড যে রাশি আছে s1 ইন্টু s3 মাইনাস অফ s2, s1 যেটা হচ্ছে এ r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। এবার এর জায়গাটা এখানে বসিয়েছি এ r টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই 3n মাইনাস 1 বাই r মাইনাস 1। এ r টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই এই যে আছে, এই যে ক্যালকুলেশনটা এখানে আমি দেখিয়েছি, এখানে কমন নিয়ে নিতে পারো। এটা কমন নিয়ে নিলে কত আসে, এ স্কোয়ার r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1 এর হোল স্কোয়ার। এবার এখানে কত আসছে, এটাও তো কমন নিয়ে নিয়েছি, তাহলে r টু দি পাওয়ার 3n মাইনাস 1 মাইনাস r টু দি পাওয়ার 2n প্লাস 1। এটা কাটলো দিয়ে এখানে পরবর্তী অংশগুলো এখানে দেখিয়েছি আমি, তোমরা এখান থেকে একটু অঙ্কটা তুলে নেবে, সংক্ষেপে একটু করে দিয়েছি আর কি, তোমরা এখান থেকে নিজেরা ডিটেলসে একটু করার চেষ্টা করবে। এবার তোমরা যতটা সম্ভব চেষ্টা করো যাতে 5 পর্যন্ত তোমরা করে রাখবে।